এভরি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের মাইন্ডে কমন প্রশ্ন থাকে। নাম্বার 1, ইউটিউব শর্ট অ্যালগরিদম এক্স্যাক্টলি কাজ করে কিভাবে? কেন শর্ট ভিডিওতে ভিউ আসার পর হঠাৎ করে ভিউ আসা বন্ধ হয়ে যায়? নাম্বার 3, ইউটিউব কোন মেথড ইউজ করে তোমার শর্ট ভিডিওতে ভিউ কতটা আসবে তা অ্যালগরিদম ডিসাইড করে কিভাবে? নাম্বার 4, একটা চ্যানেলে লং এন্ড শর্ট ভিডিও আপলোড করা উচিত? সমস্ত কনফিউশন এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। বড় বড় ইউটিউবারের শর্ট ভিডিওতে ভিউ আসতেই থাকে, বাট তোমার শর্ট ভিডিওতে 100-200 ভিউ আসার পর আর কোনো ভিউ আসে না। এরকমটা হয় কেন? ফার্স্ট অফ, শর্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অ্যালগরিদম তোমার শর্ট ভিডিওকে কিছু অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করে। সেখান থেকে অ্যালগরিদম তোমার শর্ট ভিডিওকে চেক করবে ওই অডিয়েন্স তোমার শর্ট ভিডিওকে কতটা পছন্দ করছে, লাইক, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম। ওখান থেকে যদি পজিটিভ রেসপন্স পায় তখন অ্যালগরিদম আরো অডিয়েন্সের কাছে তোমার ওই শর্ট ভিডিওকে প্রেজেন্ট করবে। এইভাবে ইউটিউব শর্ট অ্যালগরিদম তোমার শর্ট ভিডিও থেকে যদি পজিটিভ রেসপন্স পেতে থাকে তখন কন্টিনিউয়াসলি শর্ট ভিডিওকে ডিফারেন্স অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে থাকবে এন্ড তোমার শর্ট ভিডিওতে ভিউ আসতে থাকবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে শর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে। নেক্সট তোমাদের মনে প্রশ্ন আসবে, আমরা কিভাবে শর্ট ভিডিওকে অ্যানালাইজ করে জানবো আমাদের শর্ট ভিডিওতে ভিউ আসবে না আসবে না? ফার্স্ট অফ, জেনে নাও ইউটিউবের লং ভিডিও এন্ড শর্ট ভিডিওর অ্যালগরিদম ডিফারেন্স। লং ভিডিওকে অ্যানালাইজ করার জন্য আমাদের কাছে সিটিআর, ইমপ্রেশন, এভারেজ ভিউ ডিউরেশন থাকে, বাট শর্ট ভিডিওকে অ্যানালাইজ করার জন্য এইসব থাকে না। বাট 3 ওয়ে রয়েছে শর্ট ভিডিওকে অ্যানালাইজ করার জন্য। নাম্বার 1, শো ইন ফিড, অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম তোমার শর্ট ভিডিওকে কতজন অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করেছে। নাম্বার 2, হাউ মেনি চুজ টু ভিউ, এখানে দেখতে পাবে কত পার্সেন্ট অডিয়েন্স তোমার শর্ট ভিডিওকে দেখার জন্য স্টে করেছে এন্ড কতজন অডিয়েন্স না দেখে সোয়াইপ করেছে। এন্ড ভিউ পার্সেন্টেজ যত বেশি থাকবে আর সোয়াইপ ওয়ে পার্সেন্টেজ যত কম থাকবে তোমার শর্ট ভিডিওতে তত ভিউ আসবে। নাম্বার 3, অডিয়েন্স রিটেনশন, এখান থেকে জানতে পারবে অডিয়েন্স তোমার শর্টকে কতক্ষণ দেখতে পছন্দ করছে। এই ডেটাকে অ্যানালাইজ করে তোমার শর্ট ভিডিওকে ইমপ্রুভ করতে পারবে এন্ড একটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্পফুল হবে। নেক্সট, তোমাদের মনে কনফিউশন থাকে একটা চ্যানেলে লং এন্ড শর্ট ভিডিও আপলোড করা উচিত? ফার্স্ট অফ বলবো, লং এন্ড শর্ট ভিডিওর জন্য আলাদা আলাদা চ্যানেল হলে সব থেকে বেস্ট হবে, বিকজ ইউটিউব লং ভিডিও এন্ড শর্ট ভিডিওর অ্যালগরিদম ডিফারেন্স ভাবে কাজ করে। বাট তোমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী লং এন্ড শর্ট ভিডিও এক টপিকের উপর হলে তাহলে এক চ্যানেলে লং এন্ড শর্ট ভিডিও আপলোড করতে পারো, এতে সাবস্ক্রাইব ইনক্রিজ পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যায়। আই হোপ সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।